নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগেই তৃণমূলের জয় নিশ্চিত জেনে জায়গায় জায়গায় চলছিল বিজয় উল্লাস। আর সেই বিজয় উল্লাস ও মিছিল থেকে সকেট বোমা ছড়ার অভিযোগ উঠল। সেই সকেট বোমার আঘাতে মৃত্যু হল 10 বছরের এক নাবালিকার। ঘটনাটি নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামের। জানা যায় ওই নাবালিকা 4র্থ শ্রেণীর ছাত্রী, নাম তামান্না খাতুন। বোমার আঘাতে ছিন্ন ভিন্ন রক্তাক্ত হয়ে পড়ে সে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। তৃণমূল নদিয়া জেলা পরিষদের সভাপতি তারান্নুম সুলতানা মীর অভিযোগ অস্বীকার করে জানান, তৃণমূলের বিজয় উল্লাস থেকে এমন ঘটনা ঘটেছে বলে মনে হয় না। এটা বিরোধীদের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে। প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে বলবেন। এলাকার সিপিএম কর্মী বাদশা শেখ বলেন, তৃণমূলের সমর্থকেরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল। অনেকটা সিপিএম কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ার চেষ্টা করছিল। ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটির গায়ে বোমা লাগে। এরপর পুরো দেহ ক্ষতবিক্ষত হয়ে যায় বলে তিনি জানান। কারা মেরেছে? কারা মেরেছে? কারা দিদি কারা মেরেছে? ওই যে গাওয়ালের বেটা সে দাঁড়িয়ে আছে, ওই মানুয়ার সাইবুল, ওই কামলু শয়তানটা এইখানে দাঁড়িয়ে আছে। আমি তা জানি। আমরা কিছুদিন আগে ঘটনাটা আনার পরে কিন্তু প্রশাসন তার কাজ করছে এবং এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের যাতে গণতন্ত্র শাস্তি হয় এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়। মানে এটা জয়ের উল্লাসে সকেট বোমা ফাটাবে এইরকম? দেখুন, জয়ের উল্লাস এখনো কোনো জায়গায় শুরু হয়েছে বলে আমাদের কাছে জানা নেই। কারণ এখন আমরা কাউন্টেবলে সবাই এখানে অপেক্ষায় আছি। আমাদের প্রার্থী এখানে আছেন, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের মানুষ এখানে আছেন। এখান থেকে প্রার্থী না নিয়ে তাকে নিয়ে জয় এটা ওটাতে মানে এটা দলের কেউ না বলছে? না, আমাদের কাছে দলের কেউ না। প্রশাসনকে কি বলবেন? প্রশাসন মতো কাজ করছে, প্রশাসন সহযোগিতা করা আমাদের কাজ। বা প্রশাসনকে আমি অলরেডি স্পেশাল বিষয়ে কথা হয়েছে, ওনাকে আমি জানিয়ে দিয়েছি যে এই ঘটনার সাথে যারা যুক্ত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে তাদের যাতে কঠোরতম শাস্তি হয় সেই ব্যবস্থা ঘটেছিল বলতে আজকে তো জানেন আপনারা যে আজ 23 তারিখ পানিহাটাতে মানে আপনার ভোট গ্রহণ হচ্ছিল। এরা ওই স্বপ্ন 10 রাউন্ড থেকে হবে গণনা মানে শেষ হওয়ার পরে এরা একটা রেজাল্ট মানে পায়। ওই নিরীক্ষে ওরা এখানে বোমবাজি করে, ওরা ছোট পটকে মারতে মারতে এখানে বলছে এদেরকে ধর, এরা সিপিএম পার্টি করে এদেরকে ধর। এদের বাড়িরা সব ফিরে ছিল বাড়িতে বাড়িতে, আতঙ্কে এসে বাড়ির সব বোম মেরে সব তাড়া করেছে। বাচ্চা মেয়েরা সামনে যাচ্ছিল ফান করতে, এগিয়ে গিয়ে ডাইরেক্ট বোমটা লেগেছে। কি বোমে লেগেছে? সকেট। সকেট সকেট বোমে কি ওরা মানে আনন্দ উৎসাহিত করছিল? হ্যাঁ, সকেটের বোমে ওরা আনন্দ করছিল। আগে মারছিল বোমে, তারপরে মানে ওরা ওই সকেট বোমে আনন্দ করছিল। প্রথম ফার্স্টে আনন্দ করতে করতে বাজে দেখে ধর। এর আগে প্রথম ফার্স্টে এসে সব বাড়ি বাড়ি শুয়েছিল, এই কাই কালু টালুর সব শুয়েছিল। এটাকে আতঙ্ক দেখে এরা সব বাচ্চাকে পালিয়ে যায়। এদের বাড়িগুলো সব বোম মারে। 10 ফুটের বাড়িতে বোম মারার পর এই বাচ্চা মেয়েটা স্নান করতে যাচ্ছিল। যারা বোম মারলো তারা কারা? তারা ওই টিএমসি লোক। আপনারা কোন দল করেন? আমরা পার্টি কি নাম আপনার? গণনা চলাকালীন অবস্থায় যখন মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে যে ক্রমশ তৃণমূল কংগ্রেস তার জয়ের দিকে যাচ্ছে, আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি তখন আমরা খবর পেলাম মোলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে। সেরকম একটি মিছিল, যা মিছিল থেকে বিজয়ীরা তারা সকেট ছুটছে। একটি বাচ্চা মেয়ে, একেবারে ছোট, 10 বছর বয়স, ক্লাস 4-এ পড়ে। তার নাম তামান্না খাতুন। সিপিআইএম এর পরিবার তার বাবা মা করে, কিন্তু সে তো কোনো রাজনীতি করে না। তার কোনো রাজনীতি, ধর্ম সবকিছুর ঊর্ধ্বে একটি ছোট্ট মেয়ে। তৃণমূল কংগ্রেস জেতা মানে কালীগঞ্জ ব্লকে তার সূচনাই হলো একটি কন্যা, একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে। ফলে এই বিজয়, এই উন্মাদনাকে মোটেই আমরা অবজার্ভ করার পক্ষে নয়। আমরা এর ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে বলছি যে পূর্বেও মোলান্দিতে নানান ঘটনা ঘটেছে, প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বিজয় মিছিলের নামে কালীগঞ্জ ব্লকের বুথে বুথে এই উন্মাদনা অবিলম্বে বন্ধ করতে হবে।